নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, ঘড়িতে বাজে এখন সকাল 7টা। সেই বাঁধা ধরা একেই নিয়ম, সকাল 7টায় অফিস যাওয়া। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে রেডি টেডি হয়ে চলে যাচ্ছে অফিসে। আর চলুন আমরা যাই, গিয়ে মেয়ের আগে খাবারটা রেডি করে নিই। তো একটু ভাতই বানিয়ে খাইয়ে দিব, ওর শরীরটাও আজকে আবার বেশি ভালো না। আর আজকে আবার পরীক্ষাও, সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে, মানে আজকে প্রথম যাবে স্কুলে আর কি পরীক্ষা দিতে। তো শরীরটাও যেহেতু ভালো না বলতে কালকে রাত্রে একটু জ্বর এসেছিলো, তো হঠাৎ করেই জ্বর চলে আসছে। তো ওষুধ খাইয়ে দিয়েছি, আপাতত কমে গিয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে নিয়ে যাই, জ্বর থাকলে আর নিয়ে যেতাম না। আর এই যে একটু ঘরে এসে আগে গ্যাস টেসটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু ভাত বসাবো। আর এখন ভাতটাই খাইয়ে দিই, আর দুধ টুধ এগুলো এখন আর দিই না, ভাতটাই খাইয়ে দিই। আর আজকে তো টিফিন কিছু দিয়ে দিব না, তো একটু ভাতটা খাইয়ে দিলে পেটের মধ্যে থাকবে আর কি, নিশ্চিন্তে থাকতে পারবো, সেটাই আর কি। আর আজকে আমিও যাব, ওকে একা পাঠাবো না, মানে একদম পরীক্ষা বসিয়ে রেখে আমিও বসে থাকবো আর নিয়ে চলে আসবো। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এই যে এখানে ম্যাডাম সেজেছে, ঘুম থেকে উঠেই খেলা শুরু। আর আমার এই উড়নাটা নিয়ে ম্যাডাম সেজে একদম পড়ানো শুরু, কীভাবে পড়াইতে হয় পুরো পড়াচ্ছে। তো ওকে চলুন নিয়ে যাই, নিয়ে গিয়ে মুখ টুকটা একটু ধুয়ে দিব, কিন্তু এখন আর মুখ ধুবে না, ও তুলসী পাতা খাইতে হবে। তো ওর বাবা অভ্যাসটা করিয়েছে ওকে আর কি তুলসী পাতা খাওয়ানোর। তো সকাল হলে পরে ওর বাবাও তুলসী পাতা, তারপরে বাসক পাতা, আর কী পাতা যেন মিক্স করে মুখে দিয়ে চিবিয়ে রসটা খায়। তো ওকেও বলেছে 2টা তুলসী পাতা খাবি। তো দেখছি কিছুদিন ধরে বেশ ভালো আর কি অভ্যাস হয়েছে, ও নিজেই তুলে নিজেই খেয়ে নেয়। আর এদিকে দেখুন আমিনা বেগম সেজেছে, তো ওড়না দিয়ে এখন আমাকে শাড়ি পরায় দাও, মাথার মধ্যে আবার কাপড়ও দিতে হবে, বউ সাজবে, ওড়না দিয়ে কি আর হয় বলুন। তো ওইভাবেই সাজিয়ে দিয়েছি। তো চলুন ও এরকম এদিকে করুক, আর অনেকটা সময়ই আছে, 7:30 বাজে, 8টা 8:30 দিকে যাব, আমিও গিয়ে একটু রেডি টেডি হয়ে নিই। আর এই যে বের হয়ে পড়েছি, 8:30 মতো বাজে, ওর বাবাও চলে এসেছে অফিস থেকে। তো চলুন যাওয়া যাক। আর আজকে মা বাবা দুজনেই যাচ্ছে, এর জন্য ভীষণ খুশি, কিন্তু মনে মনে একটু ভয়ও পাচ্ছে, কারণ পরীক্ষা দিবে, লিখতে পারবে কি না পারবে। কারণ বাড়ি থেকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে লিখে নিস, মানে ভুলিস না। অ্যাকচুয়ালি কি বলুন তো, একদম কমন জিনিসগুলো ভুলে, মানে না লিখে চলে আসে। এর জায়গায় এ লিখে দেয়, এর জায়গায় আই লিখে দেয়, এরকম ছোট ছোট জিনিস পারে, কিন্তু কখনো কখনো বাড়িতে যখন লেখাই তখন লেখে, কখনো কখনো ভুল হয়ে যায়। তো ওই যে এই হলো প্রবলেম, তার জন্য মনে হয় একটু ভয়ও পাচ্ছে। আর এই চলে আসছি একদম মিটলি বাজার এটা, আর এই সামনে গিয়েই একটু আগিয়ে গিয়েই স্কুলটা। তো ওর বাবা রেখে দিয়ে চলে আসবে, আমি দাঁড়িয়ে বসে থাকবো আর কি। আর এই যে পৌঁছেও গিয়েছি, আর সিস্টারদের হাতে ওকে দিয়ে ওই সাইডে বসার জায়গা আছে, তো ওইখানেই বসে থাকবো। আর এই যে বাড়িও চলে এসেছি, খুব তাড়াহুড়া করে এসেছি, আস্তে আস্তে 11টাই বেজে গিয়েছিলো। মানে কি হয় বলুন তো, যাতে তাড়াতাড়ি হয় ওদের বেরও করে দেয়। তো আমি বলেছিলাম মেয়েটার শরীরটা বেশি ভালো না, তো যদি ওর হয়ে যায় তাহলে যেন বের করে দেয়। তো 11টার মধ্যে হয়ে গিয়েছিল ওর, তো ওকে বের করে দিয়েছে আর নিয়েও চলে এসেছি। আমি টোটো করে একাই এসেছি, একটু রাস্তা থেকে বাজারও করে নিয়ে এসেছিলাম। তো বাঁধাকপি, কুয়াশ, মানে সবজি বাজার বসেছিল বুধবারে, ছোট্ট একটা বাজার বসে এখানে, তো উঠিয়ে নিয়ে এসেছি। আর আগের দিনের মাছ ছিল, সেই মাছটা দিয়ে আলু দিয়ে একটু বানাবো। আর এই যে ছোট্ট এটা দিয়ে পুরি ভেজেছিলাম, তার তেলটা না রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এটাতেই মাছটা ভেজে নিই। আর আজকে প্রথমবারই ভাজছি এটাতে মাছ, তো দেখছি বেশ সুন্দর ভাজা হচ্ছে। তো আমি ভাবলাম এত বড় কড়াইয়ের কী দরকার, এটা দিয়েই না হয়ে যায়। আর যে দেখুন তো কি সুন্দর ভাজা হচ্ছে। আর ওইদিকে বানাচ্ছি শাক, একটু ডাঁটার পাতা ছিল, আর এখন তো নতুন নতুন ডাঁটা উঠেছে তাই না, তো ওই ডাঁটার পাতাগুলো দিয়ে সুন্দর একটু শাক বানিয়েছি, বেশ ভালো হয়েছিল, একদম শাকটা একদম মানে মজে গিয়ে সুন্দর হয়েছিল আর কি। তো ওইদিকে একটু শাক বানাচ্ছি, আর এদিকে একটু মাছের ঝোল বানাবো। আর এদিকে মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, শাকটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর আজকে রান্নাটা ভাবলাম এই কড়াইটাতেই করে নেব। তো তেলটা ছিল, তেলটা নামিয়ে আবার অন্যটাতে রাখবো, আর কড়াইটা ধুবো, ভালো লাগে না, দেখবেন মনে হয় তেলের কড়াই ধুলে পরে মনে হয় তেলটা মনে হয় কড়াইটাতে দিয়ে চলে গেলো। তো মানে এই কড়াইটা ধুতে মানে মনের মধ্যে লাগে যে কড়াইটা ধুবো, সেই জন্য আর ধুইনি, ওই কড়াইটাতেই দেখলাম যে বানিয়ে দেখি কেমন হয়। তো একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মশলা করে রেখেছিলাম, মশলাতে ছিল একটু আদা,
ধনে, জিরা, পেঁয়াজ বাটা, এগুলো বাটা ছিল। আর গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু গুঁড়া লঙ্কা আর একটু হলুদ। লবণ তো দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। আর যে তেলটা ছেড়েও দিয়েছে। আর এখন একটু পোস্ত বাটা বেটে দিয়ে দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে পোস্ত দিব না, এর জন্য একটু আলু বেশি করে দিয়েছি। তারপরে দেখছি যে না, একটু পোস্ত দিয়ে দেখি তো কেমন হয়। এক এক সময় এক একটা রান্নার ভালো লাগে এক একভাবে করলে পরে। তারপরে যে আলুটা দিলাম, বেশ ভালো হয়েছিল, একটু মাখা মাখা করে বানিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে প্রায়, একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে আসলে পরে মাছগুলো দিয়ে নিব। এই যে হয়েও গিয়েছে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে, একটু ঝালটা কমই হয়েছিল। আর একটু ধনেপাতা ছিল, ধনেপাতাও দিয়ে দিলাম। আর এখন সিজন ছাড়া ধনেপাতা দেখলাম বেশ গন্ধটা বেশ ভালো। লাস্টে একটু যেহেতু পোস্ত দিয়েছি, তো সেই জন্য একটু কাঁচা তেলও উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এখন নামিয়ে নিব। আর রান্নাটা কিন্তু জানি না কালারটা কেমন এসেছে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো তাড়াহুড়া করে রান্না করেছি, যা হয়েছে। স্কুল থেকে এসে না রান্নাবান্না করতে ভালো লাগে না, মনেই চায় না, শরীরটা পুরো ক্লান্তি চলে আসে। মানে স্কুলে গিয়ে বসে থাকলে ওখানে গিয়ে বসেই থাকি, কিন্তু বসে থাকাটাই হলো পরিশ্রমের একটা ব্যাপার। বাড়িতে মনে হয় কাজকর্ম করলে পরেও সেই পরিশ্রমটা লাগে না, কারণ সেটা সময় অনুযায়ী হয়ে যায়। আর স্কুলে গিয়ে বসে থাকলে পরে তো সেটা সময় অনুযায়ী হয় না, না? তো সেই জন্যই মনে হয় যেন পরিশ্রমটা একটু বেশি লাগে। আগে যখন মেয়েটাকে স্কুলে নিয়ে যেতাম আর নার্সারিতে যখন পড়তো, তখন তো একটা বছর মোটামুটি আমি ওখানে স্কুলে বসেছিলাম ওর জন্য। কারণ একা একা তখন ছাড়তে না ভালো লাগতো না, মনটা যেন কেমন একটা হতো যে একা একা মেয়েটাকে রেখে দিয়ে চলে আসবো, এতটা সময় বাড়ি এসেই বা কী করব। তো সেই জন্য বসে থাকতাম। তো এখন তো এলকেজিতে পড়ে, একটু বড় হয়েছে, এখন বেশ রেখে দিয়ে চলে আসি। আর এখন এতটা খারাপও লাগে না। আর এখন তো আমি যাই না, ওকে স্কুলে দিতেও যাই না, আনতেও যাই না, ওর বাবাই যায় দিয়ে আসে, ওর বাবাই নিয়ে আসে। তো কখনো মাঝে মধ্যে আমি গেলে পরে ভীষণ খুশি হয় আর কি মেয়েটা। তো এইদিকে দেখুন রান্না হয়েছে। আমরা তো সকালে সেই মেয়ের সঙ্গে কয়েক গড়াস ভাত আমি খেয়ে গিয়েছিলাম, মানে মেয়েকে খাইয়েছি। তো এইখানেই 1-2 দলা আমিও খেয়ে নিয়েছি। তো এখন খিদেও পেয়ে গিয়েছে, ওর বাবা তো সকালে খেয়ে গিয়েছিল, তারপরে আমাদের আর খাওয়া হয়নি। তো একবার রান্নাবান্না করে আমি আর মেয়ে বসে পড়েছি খেতে। তো এখানে আমি আর মেয়ে বসেছি। মেয়েটার শরীরটা যেহেতু ভালো না, তো ওর খাওয়া তো সেরকম রুচি নেই, খাচ্ছিলই না। আর মাছ তো বেশি সেরকম পছন্দ করে না, মাছের থেকে মাংসটা বেশ পছন্দ করে। তো দিয়েই দিলাম। তো একটু আমি খেয়ে নিয়েছি, ওকেও দেখি আমি খাইয়ে হাতটা ধুয়ে তারপরে এসে আমাকে খাইয়ে দিতে হবে আর কি, ওর হাত দিয়ে খাবে না। তো চলুন খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।